এখন ঘড়ির কাঁটায় প্রায় ৫টা বাজতে যায় এবং আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি রেডি, শুধুমাত্র হচ্ছে তিলকটা পড়বো এবং মঙ্গল আরতি আমরা শুরু করব। এখন সবে ভোর হয়েছে। কাল ভোর রাত থেকে আ ঝমঝমিয়ে বৃষ্টি। এটা হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ আজকে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মহোৎসব, শুভ রথযাত্রা মহোৎসব। তো বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। তো বেশি দেরি না করে আজকের শুরু করে দিই মঙ্গল আরতি এবং আপনাদের দিব্য দর্শন দেখাবো আমাদের ভগবান। চলুন করা যাক। আমি তিলকটা পড়ে নেবো, তারপরে আবার আমি তৈরি। এবার মাতাজি আ আরতি করবেন এবং আমি কীর্তন করব। আমরা এবার মঙ্গল আরতি শুরু করব।
Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram তো Ram. আপনারা যেমন দেখলেন আমরা মঙ্গল আরতি করলাম, তারপর তুলসী আরতি এবং নৃসিংহ আরতিও করার পরে আমরা জপ করলাম এবং জপ করার পরে এখন আমরা ভগবানের শৃঙ্গার করব। দেন আজকের রথযাত্রা মহামহোৎসব, তো সেই জন্য কিছু প্রিপারেশন, কিছু আহ, খাবার, ভগবানকে ভোগ অর্পণ করার কিছু ইচ্ছা আছে। তো সেগুলো হচ্ছে আমরা করব এবং যাবতীয় হচ্ছে ঘরের কাজ করব। তো তারপরেই হচ্ছে আমরা বেরিয়ে যাব রথের জন্য। সাধারণত 12:30 থেকে 1টা অবধির মধ্যে আমাদের বেরোনোর ইচ্ছা আছে। বাকি ভগবানের কৃপা। সকাল থেকে আকাশ মেঘলা করে আছে। তো জগন্নাথ দেবের রথ চলবে আর বৃষ্টি হবে না এরকমটা তো হওয়াটা সম্ভব না। আহ, বাকি যেন রথের দড়ি যেন ধরতে পারি সেইরকম যেন ওয়েদার থাকে, বৃষ্টি যেন খুবই না থাকে। কিন্তু ভক্তরা কখনোই বৃষ্টি রোদ এগুলো কিছু তোয়াক্কা করে না। তারা ভগবানের রথের দড়ি ধরার জন্য এতটাই উৎসুক হয়ে থাকে, এতটাই প্রবল তাদের মানে উৎসাহ, যে তারা কোনো প্রাকৃতিক দুর্যোগ বা এইসবে কিছু গুরুত্ব দেয় না। তো আমরা ভগবানের শৃঙ্গার করব, দেন বাকি ঘরের সব কাজ করে নিয়ে আমরা বেরিয়ে যাব ইসকন কলকাতা রথের উদ্দেশ্যে।